আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এরকম সফট, ফ্লাফি ভ্যানিলা স্পঞ্জ কেক। এটা খুব সহজভাবেই তৈরি করে ফেলা যায়। আমি এই ভিডিওটিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির যাবতীয় টিপস এবং ট্রিক্স বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং এই টিপসগুলো জানতে আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডিম। এটা রুম টেম্পারেচারে ছিল। যদি এটা রেফ্রিজারেটরে থাকে আপনারা এটাকে 45 মিনিট বা 1 ঘন্টা আগে বের করে নেবেন। রুম টেম্পারেচার আসার পর এটাকে ভেঙে নেবেন। আমি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে ডিমের সাদা অংশটাকে এভাবে বিট করে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি বা এটাকে হ্যান্ড মিক্সারও বলা হয়। আমি এর সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। মনে রাখবেন বিট করতে একটু সময় লাগবে। এটা সময় নিয়ে বিট করে নিতে হবে এবং স্পিড প্রথমেই বাড়াতে যাবেন না। প্রথমে স্পিড অল্প থাকবে, ক্রমান্বয়ে স্পিডটা বাড়াতে হবে এবং বিট করার পর এক পর্যায়ে দেখবেন এটা ফোমের মতো হয়ে গিয়েছে। এটা যখন এরকম ফোমের মতো হয়ে যাবে এ পর্যায়ে ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পর আমি ডিমের যে সাদা অংশ বিট করেছিলাম তার উপর এটা দিয়ে দিলাম। এখন এই দুটোটাকেই মিক্স করে নিতে হবে। আমি এটাকে বিটারের সাহায্যে এভাবে বিট করে নিচ্ছি। এখানেও একইভাবে প্রথমে স্পিড বাড়াবেন না, প্রথমে স্পিড অল্প রাখতে হবে, আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। এভাবে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে যোগ করব চিনি। আমি চিনির পাউডার ব্যবহার করেছি। আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে চিনিগুলো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম। এভাবে গুঁড়া তৈরি করে নিয়েছি। আমি পুরোটা চিনি প্রথমে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে ঢেলে দিতে হবে। দেখুন আমি সামান্য পরিমাণ চিনির পাউডার এভাবে ঢেলে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আমি 2-3 বার এভাবে 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি, চিনির পাউডার। তারপর আমি এখানে যোগ করছি আরও 1/2 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপের কিছুটা পরিমাণ চিনি আবার আমি যোগ করছি এখানে। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই সবগুলোকে আমি এভাবে বিট করে নিচ্ছি। এখানেও একইভাবে আমি প্রথমে স্পিডটা কম রেখেছিলাম, আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নিয়েছি। এভাবে বিট করে নিতে হবে। আপনারাও ঠিক একই পদ্ধতিতে এভাবে বিট করে নেবেন। দেখবেন এটা অনেকটা ফোমের মতো হয়ে যাবে এবং যখন দেখবেন উপরে রাখার পর এটা অনেকটা কোনা আকৃতির হয়ে গিয়েছে, বুঝে যাবেন বিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এই সব কিছুকে মিক্স করে নিতে হবে। আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করার পর যখন সামান্য অংশ নিচে হয়ে পড়বে আটা ময়দার বা আটা কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডারের, এই সবগুলোকে আমি মিক্স করে নিব। আপনারা পুরোটা একবারে মিক্স করতে যাবেন না, এভাবে অল্প অল্প করে মিক্স করতে হবে। আমি অল্প করে ছেঁকে নিচ্ছি এবং এভাবে মিক্স করে নিচ্ছি। এটা এভাবেই মিক্স করতে হবে। এভাবে মিক্স করলে মিশ্রণটা অনেক স্মুথ হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আমি তেলটা সম্পূর্ণ একেবারে ঢেলে দিব না, অল্প অল্প করে ঢেলে দিতে হবে। আমি মোট 3 বারে 1/2 কাপ পরিমাণ তেল এখানে মিক্স করে নিয়েছি। এখানে আমি যোগ করছি 1/4 কাপ পরিমাণ দুধ। আপনার ইচ্ছা করলে এখানে পাউডার দুধ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কনডেন্স মিল্কও দেওয়া যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এটা দিলে স্মেলটা ভালো আসে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি সাদা কাগজ। এটাকে আমি টুকরো করে 4 সাইডে দিয়ে নিয়েছি। নিচের দিকে আমি রাউন্ড শেপে কেটেছি এবং 4 সাইডে বর্ডারের মতো করে দিয়েছি। এবারে আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমার ঢেলে দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখুন উপরের দিকে বাবলসের মতো দেখা যাচ্ছে। এটাকে একটু ঝাঁকিয়ে সেট করে নিচ্ছি আমি এভাবে। আপনারা চাইলে কাঠির মাধ্যমে বাবলসগুলো ভেঙে দিতে পারেন। এভাবে সেট করে নিলে ভেতরে কোনো অংশ ফাঁকা থাকে না এবং চারপাশে কেকটা সমানভাবে মিশ্রণ হয়, ভালোভাবে কেকটা তৈরি হয়। এ পর্যায়ে আমি কেকের ট্রেতে সামান্য পানি নিয়ে নিচ্ছি। এটাকে এবার ওভেনে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি সসপ্যানটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এখন ওভেনটাকে অন করে দিয়েছি। ওভেনে বেক করার ক্ষেত্রে দেখুন কেকটা ফুলে উঠেছে খুব সুন্দরভাবে, 4 সাইডটা এভাবে ফুলে উঠছে। আমি এখানে বেক করার ক্ষেত্রে কেকটায় প্রথমে 30 মিনিট আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিয়েছিলাম। দেখুন এখানে ট্রেটাও ফুলে মানে শুকিয়ে গিয়েছে।
তারপর আমি আবার ৩৫ মিনিট ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করেছি। আমার মোট ১ ঘন্টা ৫ মিনিট লেগেছে। তারপর কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। দেখুন কেকটা কতটা ভালো হয়েছে দেখতে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। কোনো দিকেই পুড়ে যায়নি। এভাবে এরকম পারফেক্ট কেক তৈরি হয়ে গিয়েছে। এটা খুবই সফট ছিল এবং খুব ফ্লাফি ছিল এবং এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনারাও এরকম কেক বানিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।